চিড়িয়াখানাকে আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করতে ২০২৪ সালে খাঁচার বদলে বন্য পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছিল সরকার। ফলে প্রাণীরা খাঁচার বদলে বন্য পরিবেশে অবাধ বিচরণ করতে পারবে। ঘন গাছপালার পাশাপাশি জলজ প্রাণীর জন্য থাকবে হ্রদ। দৃষ্টিনন্দন এই পরিবেশ গড়ে তুলতে ১৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু সেটা আদৌ কি বাস্তবায়ন হয়েছে নাকি শুরুই হয়নি? প্রায় ১৮৬ একর জায়গা নিয়ে অবস্থিত মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ৩,০০০ প্রাণী। অল্প জায়গা ও মান্ধাতার আমলের খাঁচা প্রাণীদের জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ২০১৫ সাল থেকে কয়েক দফায় জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়নের মহাপরিকল্পনা নিলেও তা কখনো আশার মুখ দেখেনি। ২০২১ সালে ১৩০০ কোটি টাকা ব্যয় ধরে একটি মাস্টার প্ল্যান হয়, যা ২০২২ সাল থেকে বাস্তবায়নের কথা ছিল। সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি। অবশেষে ২০২৪ সালে আবারও পরিকল্পনা করা হয়। সরেজমিনে জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় যে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণীগুলো পড়ে আছে। অনেক খাঁচা ফাঁকা পড়ে আছে, কোনো যত্ন নেই। ছুটির দিনে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থী আসতে দেখা যায়। আগত দর্শনার্থীদের অধিকাংশ শিশু কিশোর, যারা অভিভাবকদের সঙ্গে এসেছেন। চিড়িয়াখানায় অবস্থিত বিভিন্ন পশুর খাঁচার সামনে এসে তারা ভিড় করছেন। তারা অভিভাবকদের কাছে পশু পাখিদের নাম জানতে চাচ্ছে। বাঘ ও সিংহের খাঁচার সামনে যাওয়ার বায়না ধরছে বাবা মার কাছে শিশুরা। অভিভাবকরাও তাদের সন্তানদের আগ্রহ নিয়ে বিভিন্ন পশুর খাঁচার সামনে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় করতে দেখা যাচ্ছে।